আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি মিষ্টি কুমড়ার বাকলের ভর্তা বানিয়েছি। তো আপনারা কিভাবে বানান আমি জানি না। আমি আমার মতো করে বানাতে পছন্দ করি, বা আমার মতো এভাবে বানালে আমি খুব আর কি টেস্ট হয়। আমি এখানে মিষ্টি কুমড়া বাকল, কিছু শুকনো লাল মরিচ ও একটি রসুন আমি সিদ্ধ দিয়েছিলাম পানি দিয়ে। ভালোভাবে সিদ্ধ করার পর আমি সয়াবিন তেলে শুটকি, 2টা শীতলের শুটকি ও এই বাকলগুলো একটু ভালোভাবে টেলে নেওয়ার পর একটি পেঁয়াজ ও লবণ দিয়ে এভাবে পিষে নিই। শুকনো মরিচটা সিদ্ধ করলে আর কি, বা পানিতে ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হয়, আর নয়তো খুব কষ্ট হয়ে যায়, বিচিগুলো অনেক শক্ত থাকে এর কারণে। আর দেখতেই তো পাচ্ছেন তাড়াতাড়ি পিষে ফেলা যাচ্ছে, শুকনো মরিচগুলো মিশে যাচ্ছে পাটার সাথে। তো এভাবে ভর্তা করলে খুব ভালো লাগে। এখানে শুটকির ফ্লেভারও থাকে খুব আর কি, শুটকি টেলে দিলে আরো ফ্লেভারটা খুব দারুণ হয়, অনেক অসাধারণ ফ্লেভার। আমার স্বামীও ভর্তা খুব পছন্দ করে, আর আমার তো অনেক পছন্দ। মাসের ভিতরে বেশিরভাগই আমি ভর্তা তৈরি করি, নয়তো আমি ভাত খেতে পারি না। ভর্তা তৈরি করলে আমার আর কি ভাতে আর কি মুখে রুচি আসে, ভাত খেতেও ভালো লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। কে কিভাবে ভর্তা বানানো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা চাইলে আমার এই রেসিপিটাও ফলো করতে পারেন। আশা করি এরকম নতুন নতুন ভিডিও আরো পাবেন। এতদিন ভিডিও দিতে পারি নাই ঝামেলার কারণে, এখন আস্তে আস্তে সব ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো আমার মতো কে ভর্তা পাগল বা ভর্তা প্রেমী অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতো বা আমার হাজবেন্ডের মতো ভর্তা কে পছন্দ করেন। ভর্তা প্রেমী অনেকেই আছে। আমার শ্বশুরবাড়ির এলাকায় ভর্তা খুব পছন্দ করে সবাই, শুটকি ভর্তা। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের।